চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলা বাতিল হবে কিনা এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 15 জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার 8 জুন বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে অভিনেত্রীর এই মামলা বাতিল সংক্রান্ত শুনানি হয়। এদিকে পরিমণি এই মামলার এজাহার ও চার্জশিটে গরমিল রয়েছে এমন 4 যুক্তিতে এই মামলা বাতিলের দাবি তুলেছেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, চিত্রনায়িকা পরিমণিকে আটকের প্রায় 23 ঘন্টা পর তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত মাদকে অ্যালকোহলের পরিমাণ 40% কথা উল্লেখ করা হলেও এর কেমিক্যাল রিপোর্ট বলছে তাতে 11 থেকে 12% অ্যালকোহল ছিল। এছাড়া পরীর গাড়িতে করে মাদক বহনের বিষয়টিও গ্রহণযোগ্য নয়। চিত্রনায়িকার আইনজীবী আরও বলেন, পরিমণির মাদকের লাইসেন্স ছিল, কিন্তু মহামারী করোনার কারণে লাইসেন্সের নবায়ন হয়নি। মামলাটি হয়েছে 1 মাস পর। ওই 1 মাস তার লাইসেন্সের নবায়ন ছিল না। সে সময় করোনার কারণে কোনো কার্যক্রম পরিচালনা হতো না। এদিকে মামলা বাতিলের পাল্টা জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 2020 সালের জুন মাসের মাদক গ্রহণের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয় পরিমণির। ঘটনাটি ঘটেছে 1 বছরও বেশি সময় পরে এসে। এক্ষেত্রে তার বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্য প্রণোদিত মামলা বলার আর কোনো সুযোগই নেই।